জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার, জানালেন ওবায়দুল কাদের। কালকের মধ্যে নির্বাহী আদেশে জামাত নিষিদ্ধ করা হবে, জানালেন আইনমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক, হাইকোর্টের অভিমত। 6 সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিটের আদেশ কাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে নাগরিক সমাজের আলটিমেটাম, হত্যা ও নির্যাতনের বিচার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকালকের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে জামাতে ইসলামী ও ছাত্র শিবির। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত দিক ঠিক করতে আজকের বিকেলে 7 মন্ত্রীর বৈঠকে চূড়ান্ত করা হবে। এর আগে গেল রাতে গণভবনে 14 দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 14 দলের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই জামাত নিষিদ্ধ করবে সরকার। কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আটক করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন। ইমরুল কায়েসের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ, মহানগর উত্তর ও দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভা হয়। সভার শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন সময় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে 14 দল। 14 দলের শরীক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নিয়ে কথা বলছেন না। তাহলে এসব কারা ধ্বংস করলো সে প্রশ্ন করেন তিনি। বিএনপির মহাসচিব কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। কারফিউ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গুজবের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রস্টার মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় এ সাক্ষাতে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। টানা 4 বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি আজকের মতো শেষ হয়েছে। আগামীকাল আবারও শুনানি হবে। শুনানিতে হাইকোর্ট জানায়, জাতির ক্ষতি হবে এমন কাজ কারোরই করা ঠিক নয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে হাইকোর্ট। ডিবি হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সোমবার হাইকোর্টে রিট করেন মঞ্জুর মতিন সহ 2 আইনজীবী। রিটে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ডিবির হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ শোক পালন করা হচ্ছে। হবে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এদিকে কারফিউ শিথিলে কর্মব্যস্ত রাজধানী জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে। সকালে রাজধানীর বিজয় সরণি, শ্যামলী সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আজও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান পুরো রাজধানী জুড়েই। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী। এদিকে সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন হচ্ছে। সে অনুযায়ী কালো ব্যাজ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডাতে থাকবে বিশেষ প্রার্থনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় হত্যা, অবৈধ নাটক ও নির্যাতনের বিচারের দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে। সাজোয়া যান সরিয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে। ব্লক রেড, গণগ্রেফতার, ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব, কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয়। সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা, সেটি সাংবিধানিক অধিকার। এটি কোনো অপরাধ নয়। এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক, যেই কারণেই হোক, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে। এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যাদের উপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের, তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছে। সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। 9 দফা দাবিতে চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। খুলনায় শিক্ষার্থীদের এই কর্মসূচির খবর জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার শিববাড়ি মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থী রয়েছে, তারা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এই শিববাড়ি মোড়ে এসে জড়ো হয়েছে। তাদেরকে লাল কাপড় কপালে বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। তাদের এই কর্মসূচির ফলে এই শিববাড়ি মোড় এলাকার যেসব দোকানপাট রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই এলাকায় যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আর একটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি কিন্তু চলছে। এছাড়া নগরীর আর কোনো জায়গায় এ ধরনের কর্মসূচি পালনের কোনো খবর আমাদের কাছে নেই। এছাড়া নগরীতে যে কারফিউ শিথিল করা হয়েছে সেটি হচ্ছে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ টানা 16 ঘন্টায় খুলনায় কারফিউ শিথিল রয়েছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও টিভি সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেল, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না ও এমন কেন হলো। তার এক বিকেল অ্যালবামটি সবচেয়ে বেশি আলোচিত ছিল। দীর্ঘদিন তলিয়ে আছে বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরির পূর্ব পাশের পল্টনের সংযোগ সড়ক। পানগুছি নদীর জোয়ারের পানিতে এই অবস্থা হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সংযোগ সড়কটি উঁচু করার দাবি ভুক্তভোগীদের।
বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি জোয়ারেই ডুবছে ফেরির সংযোগ সড়ক। বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের সংযোগ সড়কটির এ দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সড়কটি উঁচু করার দাবি ভুক্তভোগীদের। যখন 2 ফুট থেকে 3 ফুট পানি হয় তখন মানুষ তো যাতায়াত করতে অনেক সমস্যা। তারপরে ওর ভিতর থেকে মানুষ যাতায়াত করে, যা মা বোন সবাইরই আছে, চলতে ফিরতে সমস্যা। এটা কেউ গ্যারেজ দিচ্ছে না, যেহেতু গনে গনে পানিতে ডুবে যায়, গাড়ি নিয়ে বহুত ঝামেলা হয়। জরুরি মুহূর্তে আমাদের এই ঘাট উঁচু করার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষ যথাযথভাবে যদি এটা সমাধান করে দেয়, আমাদের যানবাহন চলাচলের জন্য এবং জনগণের জন্য খুব সুবিধা হবে। জোয়ারের পানিতে তলিয়ে যায় এবং রাস্তাঘাট তলায় যায়, আমাদের গাড়িগুলি উঠতে ফেরিতে সমস্যা হয়। সড়ক বিভাগ বলছে, নদীতে সবসময় একই পরিমাণ পানি থাকে না। জোয়ার ও ভাটার কারিগরি বিষয় মাথায় রেখে সংযোগ সড়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ফেরিঘাট ওঠায় এবং নামায়, সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো সুবিধা পাওয়া যাবে না, বরং ওঠানো নামানো করলে পরে এটা অসুবিধা হবে। গাড়ি ভাটার সময় গাড়ি উঠতে পারবে না, অনেক হাইটটা বেড়ে যাবে, সেক্ষেত্রে উঠতে পারবে না। আবার এই জোয়ারের সময় কিছু সময় ডুবে থাকতেছে, ঠিক আছে, এটা হয়তো সাময়িকভাবে, হয়তো 1 সপ্তাহ ভিতরে এই প্রবলেমটা চলে যাবে আর কি, তখন আর এই প্রবলেম থাকবে না। এটা সাময়িক জোয়ারের পানির জন্য এটা হয়েছে আর কি। বর্ষা মৌসুমে মোরেলগঞ্জ ফেরি ব্যবহারকারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। তা চলে 3 থেকে 5 মাস। দ্রুত এর অবসান চায় যাতায়াতকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে শীঘ্রই ব্যবস্থা নেবে সরকার, জানালেন ওবায়দুল কাদের। কালকের মধ্যেই নির্বাহী আদেশে জামাত নিষিদ্ধ করা হবে, জানালেন আইনমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও প্রাণহানি দুঃখজনক, হাইকোর্টের অভিমত। 6 সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিটের আদেশ কাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়ক সহ আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে নাগরিক সমাজের আলটিমেটাম, হত্যা ও নির্যাতনের বিচার দাবি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।